শিবপুর পূর্বের চর গ্রামের মৃত ইয়ার খানের ছেলে মালদ্বীপ প্রবাসী সিদ্দিক মিয়ার স্ত্রী পরকীয়া সম্পর্কের জের ধরে গত বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করার কথা বলে তার স্বামীর বাড়িতে কাজ করা রংমিস্ত্রি বাঞ্ছারামপুর উপজেলার মিরপুর গ্রামের সালাম মিয়ার ছেলে হোসাইনের সাথে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে মালদ্বীপ প্রবাসী স্বামী সিদ্দিক মিয়া বিদেশে বসে দিনরাত কাঁদছে এবং কষ্টে তিনি নিজের শরীর নিজে ব্লেড দিয়ে কেটে ফেলছে আর ফেসবুক লাইভে এসে কাঁদছে। সিদ্দিক কষ্টের সাথে সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রবাসী যেন তার মতো বিশ্বাস করে বউকে অতিরিক্ত টাকা পয়সা না দেয় এবং অন্ধের মতো এত বেশি বিশ্বাস না করে। এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রবাসীর বোন। ঘটনাস্থলে গিয়ে জানা যায় সিদ্দিক মিয়া দীর্ঘ 7 বছর যাবৎ মালদ্বীপ প্রবাসী। তার স্ত্রী হেলেনা বেগম প্রায় সময় বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া প্রেম ও অনৈতিক কাজ করে আসছে। একাধিকবার তাকে তার রুমে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজ করা অবস্থায় আটকও করেছে এলাকাবাসী। তার চরিত্র সব সময় ছিল খারাপ। তার চরিত্রহীনতার কারণে কয়েকবার সামাজিকভাবে তার বিচার সালিশও হয়, কিন্তু আর 2 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে সিদ্দিক মিয়া তালাক দেননি। গত 7 মাস আগে তার নতুন বিল্ডিং করা হয়। রং করার ফাঁকে রংমিস্ত্রির প্রেমে পড়ে যায় তার স্ত্রী হেলেনা বেগম। রংমিস্ত্রির সাথে আসবাবপত্র ও হেলেনা বেগমের ব্যবহৃত 5 ভরি স্বর্ণালংকার 5 লক্ষ টাকা নিয়ে রংমিস্ত্রির সাথে পালিয়ে যায় হেলেনা বেগম। গত শুক্রবার সিদ্দিক মিয়ার বড় বোন ময়না বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই মোহাম্মদ আলামিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, হেলেনা বেগম পলাতক, অভিযোগটির তদন্ত চলমান রয়েছে, আমরা ধরতে চেষ্টা করছি। মনে করেন যে অনেক খারাপ কাজ করতো আমাদের এলাকার মধ্যে, তারা 2 বার দইরা মানুষের বিচারও করছে। শুধু আমার মা একটা কথা বলছে, 2টা মেয়ে ওই এতিম হইয়া যাইব, আর আমার ভাইয়ের কাছে আমার ভাইয়ের বউ যা বলতো তাই শুনতো। আমার ভাইয়ের বউর আমরা অনেক বুঝাইছি যে মানুষের বউরা চইলা যায়, তুই টাকা পয়সা সব তারে দেস, তোর নামে কোনো অ্যাকাউন্ট নাই। আমার ভাই একটা কথা কইতো, বুবু যে যা করে করে, আমার বউ এগুলা কিছু করতো না। এরকম মন্দ বিশ্বাস করে ওর টাকা পয়সা বউরে দিছে, আর সেই টাকা পয়সা নিয়ে ওর বউ এগুলা করলো। গেল গর্ব আরে তুই। আমাদের গ্রামের মধ্যে বহুত ছেলেরা আছে, অনেক ছেলেরা সাক্ষী দিব যে ওর ঘরের মধ্যে যে কত রাইতে। আমি আসার পরও আমি দেখছি একদিন রাইতে 3টা বাজে আমি বাথরুমে আসছি, ওর এই ঘরের দরজাটা ঠাস করে খুলছে, বারিন্দার লাইট নেই। খোলার পরে যখন আমি এদিকে খুঁজকি দিছি, কোনো মানুষ নাই। কিছুক্ষণ পরে দিই আমাদের বালুর মাঠ দিয়া জ্যাকেট গলা মাথায় দিয়ে একটা ছেলে আটটা যায়, কে কে করতে করতে আমি ডাকছি, কিন্তু সে থামছে না। আমি মহিলা মানুষ বিদায় রাইতে সবাই ঘুমে প্রায় 3:30টার দিকে চলে গেছে। এরকম কাজ সে করছে। অনেক প্রমাণ, অনেক ভিডিও আমার ভাইয়ের কাছে সে পাঠাইছে, কিন্তু আমার ভাই বউর অন্ধবিশ্বাস করছে, বউর কথা বিশ্বাসই সে করছে না। এরকম আমাদের গ্রামের মধ্যে বিবাহিত অবিবাহিত এমন কোনো মানুষ নাই যে তার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল না। আমার পোলা 7 বছর ধরে বিদেশ থাকে, 7 বছরের টাকা পয়সা যা আছে সব লইয়া এখানে বাইকে গেছে আমার পোলার বউ, কিন্তু আমার পোলার ধ্বংস করে দিয়ে তাকে পারিয়ে গেছে। মানে আমি এইটার বিচারটা পুরা মতে আপনাকে করতে চাই। আসসালামু আলাইকুম। সকল দেশবাসীর কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি যে আমি মোহাম্মদ সিদ্দিক মিয়া দীর্ঘ 7 বছর মালদ্বীপে আছি। আমি এই 7 বছরে যা ইনকাম করেছি সমস্ত টাকা পয়সা আমার স্ত্রীর কাছে অ্যাকাউন্টে তার বিকাশ আমি পাঠিয়েছি। আমার মা বা এই বোনের সাথে আমি কোনো যোগাযোগ রাখি নাই। সমস্ত টাকা পয়সা তার হাতে আমি দিয়েছি এবং সে আমার 2টা মেয়ে রেখে আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। এই মাসেও আমি তাকে একটা চেন বানিয়ে দিয়েছি। গেছে মাসের আগের মাসে বাঞ্ছার মধ্যে আমি 42,500 টাকা দিয়ে তার জন্য ঝুমকা বানিয়ে দিয়েছি। আর আগে আমি তার মাকে নিয়ে আমি ওই দোকান থেকে আবার 1 জোড়া ঝুমকা বানিয়েছি, 2 জোড়া ঝুমকা বানিয়ে দিয়েছি, চেট বানিয়েছি। এই মাসে 2টা আংটি বানাইছি সে। তারপরে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে আমার ব্যাগে গেছে গা। আমি একটা জায়গা কিনবো বললো কিছু টাকা পয়সা জমাইছিলাম, আর সে এই বৃহস্পতিবারে 2 লক্ষ টাকা কিস্তি তুললা। এই কিস্তির টাকা নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে চলে গেছে, এবং কি আমার ঘরে টিভিটা সহকারে নিয়েছে। সে বলছে টিভিটা নষ্ট গেছে, এ কথা বলে টিভিটা নিয়ে কোথায় টিভি ঠিক করে দেবো। আমার সমস্ত সর্বশেষ করে চলে গেছে। দেশে এসে যেন আমি 1 কাপ চা